আজকের যে লীলা আস্বাদন হবে জগন্নাথের কাঁঠাল চুরি লীলা। তা সেই কাঁঠাল চুরি লীলাটা আমরা আস্বাদনের পূর্বে আমরা জানব জগতের মাঝে জগন্নাথ কিভাবে জগন্নাথ রূপে প্রকাশ পেল, একটু জানবো, তারপর লীলা আস্বাদন হবে। আপনারা জানেন ভগবান কৃষ্ণ দেহত্যাগ করেছিলেন 125 বৎসর বয়সে। কার হাতে? জরাব্যাধের তীরে। জরাব্যাধ ভগবান কৃষ্ণ প্রভাস যজ্ঞ সমাপন করে প্রভাসের তীরে গাছের ডালে বসে গোলকে গমনের জন্য উদার প্রাণে বাঁশি বাজাচ্ছেন। ঠিক এমন সময় জরা নামে এক ব্যাধ দূর থেকে দেখছে ভগবান প্রাণ গোবিন্দ, বুঝতে পারছে না, দূর থেকে মনে করছে কোন পাখির ঠোঁট কৃষ্ণের আলতারাঙা চরণ পাদলায়, আর পাখির ঠোঁট ভেবে তীর শুনেছে, আর ওই তীরটা গিয়ে সোজা লেগেছে ভগবান প্রাণ গোবিন্দের বক্ষে। সেই দেহটা পড়েছে প্রভাসের তীরে। আপনারা জানেন পৃথিবীর একজনের আছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বিনা পয়সায় যেখানে খুশি যেতে পারে। তিনি কে? নারদ। ভগবান প্রাণ গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু, যার কৃপায় লয় প্রলয় হয়, যার কৃপায় বৃক্ষের পত্র নড়ে, যার কৃপায় জোয়ার ভাটা হয়, আর তার সামনে একটা জরাব্যাধির তীরে মৃত্যু হবে, এটা কি মেনে নেওয়া সম্ভব? মেনে নেওয়া যায়? ভগবান বলছে, নারদ, আমি যদি মনে করতাম একটা ফু দিতাম, জরাব্যাধির তীরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমি ফু দিলাম না কেন? বলে পাপ নিজের বাপকে পর্যন্ত ছাড়ে না। বলে প্রভু ঠিক মতো বুঝলাম না। বলে শোনো, আমি ত্রেতা যুগে বালিকে করেছিলাম আমি নৃশংস হত্যা। কেন হত্যা করেছিলাম? সবাই জানে রাম অবতারে আমি সীতাকে উদ্ধার করার জন্য, সুগ্রীবের সাহায্যের জন্য আমি সুগ্রীবকে করেছিলাম রাজা, বালিকে করেছিলাম নৃশংস হত্যা। এই কথাটা ধ্রুব সত্য, কিন্তু বালিকে আরো একটা কারণে আমি হত্যা করেছিলাম, যে কারণটা সবাই অলক্ষ্য অজানা রয়ে গেল আজীবন। কি? শোনো, সত্য ত্রেতা দাপর তৎকালীন দিনে নিয়ম ছিল, ভাই দাদা স্ত্রীকে বিবাহ করতে পারে। ভাইয়ে ভাই যদি যুদ্ধ হয়, দাদা ভাইয়ের যুদ্ধে যদি দাদা মৃত্যু হয়, বা দাদা যদি ভাইয়ের সাথে যুদ্ধ করে পালিয়ে যায়, ভাই দাদা স্ত্রীকে গ্রহণ করতে পারত বা পারে, এটা নিয়ম। কিন্তু ভাই যদি মৃত্যুবরণ করে, ভাই যদি পালিয়ে যায়, দাদার ক্ষমতা ছিল না যে ভাই স্ত্রীকে বিবাহ করা বা ভাই স্ত্রীকে গ্রহণ করা, এ নিয়ম ছিল না, বা ভাই স্ত্রীর প্রতি কুনজর দেওয়া এর নিয়ম ছিল না। কিন্তু বালির সর্বদা কুনজর ছিল ওই সুগ্রীবের স্ত্রীর প্রতি। তাই সত্য রক্ষা করার জন্য আমি বালিকে করেছিলাম নৃশংস হত্যা। আর ওই বালির পুত্র অঙ্গদ সীতা উদ্ধার হওয়ার পর অযোধ্যাবাসী যখন আনন্দে মেতে উঠেছে, আমি চিৎকার করে বলেছিলাম, শোনো অযোধ্যাবাসী, তোমাদের সাহায্যে আমি পুনরায় আমার সীতাকে ফিরে পেয়েছি। বলো তোমরা কি বর চাও? যে বর চাইবে আমি সেই বর দিতে প্রস্তুত। আমি তখন ওই বালির পুত্র অঙ্গদ আমার চরণে প্রাপ্তি হয়ে বলেছিল, প্রভু আমি একটা বর চাই। বলো অঙ্গদ তুমি কি বর চাও? প্রভু দেবে তো? কথা দাও, আমি এমন বর চাইবো মনে হয় তুমি দেবে না। রামচন্দ্র ওই অঙ্গদের মাথা স্পর্শ করে বলেছিল, অঙ্গদ আমি কথা দিলাম তুমি যে বর চাইবে আমি তোকে সেই বরই দেব।
প্রভু তাহলে বর যদি দিতে হয় আমাকে এই বরই দাও। যেমন করে তোমার হাতে তীর ধনুকে আমার পিতার মৃত্যু হয়েছে, আমার পিতার মৃত্যু হয়েছে, তেমনি করে আমি চাই যেন আমার হাতে তোমার মৃত্যু হয়। প্রভু তোমার তাই গৌর হরিব আমার হাতে তোমার মৃত্যু ভগবান বলেছিলেন অঙ্গদ কথা দিলাম তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। কোন যুগে? আগত দাপুর যুগে আমি জন্ম নেব কৃষ্ণচন্দ্র হয়ে, আর তুই জন্ম নেবি ব্যাত বলে, তোর নাম হবে জড়া ব্যাত। তোর হাতেই আমি প্রভাস যজ্ঞ সমাপন করে প্রভাসের তীরে গাছের ডালে বসে গোলকে গমনের জন্য আমি বাঁশি বাজাবো, আর তুই আমাকে পাখির ঠোঁট মনে করে আমাকে করবি আঘাত। সেদিন হবে তোর হাতে আমার মৃত্যু। তো সেই ভগবানের দেহটা পড়েছে প্রভাসের জলে, আর ওই ভাসতে 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 ভগবান প্রাণ গোবিন্দ দেহ একটা কাঠে পরিণত হয়েছিল, যে কাঠের নাম দারু বৃক্ষ কাষ্ঠ বা দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাঠ দিয়েই স্বয়ং বিশ্বকর্মা তিনটি মূর্তি তৈরি করেছিলেন, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আজকে জানবো এই জগন্নাথের সব থেকে একনিষ্ঠ সখা, প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু, তিনি আর কেউ নন, যার নাম ভক্ত মাধব দাস। এই মাধব দাসের কাহিনী জগন্নাথের কাঁঠাল চুরি লীলা আমরা আস্বাদন করব। সবাই করে জোরে জগন্নাথের একটু স্মরণ নিয়ে আমরা লীলা প্রবেশ করব। আমরা সবাই করে জোরে আমার সঙ্গে সবাই বলুন, জয় জগন্নাথ 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 জগন্নাথ মোর স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথ নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে ভব তুমে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বলো জগন্নাথ প্রভু কি। আজকে এই জগন্নাথের প্রিয় ভক্ত মাধব, এই মাধবের পিতা কে ছিলেন, মাতা কে ছিলেন, আমরা জানবো কেমন ভাবে জগতের মাঝে ওই জগন্নাথের বন্ধু হিসাবে প্রকাশ পেল ভক্ত মাধব দাস। একটু আমরা আস্বাদন করব। চলেন যাই। ওগো সনাতন নামে ভগত প্রভু সনাতন নামিয়ে
ভক্ত প্রভু ও সনাতন নামে ভক্ত প্রভু সনাতন নামে ভক্ত তার ধরণী পদ্মাবতী দেখিতে সুন্দর ওই না তার ঘরে পদ্মাবতী দেখিতে সুন্দর তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর ওই না তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর সনাতন দাস তার ধরণী মানে সহধর্মিনী মায়ের কথাগুলো মন দিয়ে শুনুন সহধর্মিনী নাম পদ্মাবতী দেখিতে সুন্দর এই স্বামী স্ত্রী এত অপূর্ব মেল বন্ধন ছিল একেবারে হত দরিদ্র নিঃস্ব কিন্তু এই স্বামী স্ত্রীর ভালোবাসা অফুরন্ত ভালোবাসা কেউ কাউকে ছাড়া কখনো থাকতে পারে না স্বামী যে পথে যেতে বলে ওই পদ্মাবতী কিন্তু সেই পথেই যায় স্বামীর চরণ কখনো বিমুখ হয় না স্বামীর কথা কখনো অবাধ্য হয় না কেন একেই বলে সহধর্মিনী ঘরণী দেখবেন ছেলে মেয়ের যখন বিবাহ হয় বিবাহের পরে মায়েদের তিনটি ভাগে ভাগ করে এটা আমার কথা না শাস্ত্রের কথা একটাকে বলা হয় বউ একটাকে বলা হয় স্ত্রী একটাকে বলা হয় সহধর্মিনী তাহলে বউ কাকে বলে জানেন ও গল্প মা শোনো বউ কাকে বলে বলে যে মেয়েরা সকাল থেকে রাত 12টা পর্যন্ত স্বামী শুধু ধ্বংস করে যায় তাকে বলা হয় বউ অনেক অনেক মেয়ে আছে দেখবেন ঘুম থেকে উঠে দাঁতে ব্রাশ করে না পায়ের উপর পা দিয়ে স্বামীকে অর্ডার করে যাও না একটু বাজারে ঘুগনি পরোটা আনো না আছে গো মা সকাল থেকে শাড়ি দাও ব্লাউজ দাও সায়া দাও সোনা দাও এই দাও হেন দাও তাই দাও সারাদিন যে মেয়ে শুধু স্বামীর কাছে শুধু নিয়ে দাও 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 স্বামীকে পথে ভিখারি করে ছাড়ে তাকে বলা হয় বউ স্ত্রী কাকে বলে বলে স্বামী যদি টেরা বেঁকা পথে যায় যে মেয়েরা ওই টেরা বেঁকা স্বামীকে সোজা করে নেয় আরে গুছিয়ে বলবো টেরা বেঁকা বোঝেন তো হ্যাঁ এই রাত 12টার সময় আস্তে আস্তে উঠে বাইরে গিয়ে হ্যালো এগুলো টেরা বেঁকা স্বামী টেরা বেঁকা স্বামীকে সোজা করবেন কিভাবে ওই যাদের বাড়িতে স্ত্রী আছে তো স্ত্রী যে জামা প্যান্ট আয়রন করে না ওই স্ত্রী নিয়ে আগেবার চেপে ধরবেন দেখবেন সে সোজা হয়ে যাবে হবে একে স্ত্রী বলা হয় আর সহধর্মিনী কাকে বলে বলে যে মেয়েরা স্বামীর ধর্মকে অবলম্বন করে চলে সেই হলো সহধর্মিনী এই সনাতন দা পদ্মাবতী
বন্ধন ছিল, দুজন দুজনা ছাড়া কখনো থাকে না, কিন্তু তাদের দুজনার এক গভীর দুঃখ রয়ে থাকে। মনের মধ্যে বড় দুঃখ। ভগবান সব দিয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান দেয়নি। তাই দুজন নয়ন মেলে ভগবান প্রাণ গোবিন্দ চরণে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, হে প্রাণনা, হে প্রাণনা, আমাদের সব কিছু দিয়েছ, আমাদের সব কিছু দিয়েছ, মানব দেহে হাত দিয়েছ, সেই হাত দিয়ে তোমার যুগল চরণে নিত্য নৈমিত্য চন্দন মিশ্র তুলসী পাতা দিই নয়ন দিয়েছ, এই নয়নে প্রাণ ভরে তোমার যুগলের রূপ দেখি। অর্থ দাওনি, ভিখারি করে রেখেছো, তাতে আমি খুব সুখী। কেন? বলে অর্থ বাড়লে অহংকার বাড়বে, অহংকার বাড়লে তোমাকে ভুলে যাব, তাই তো ভিখারি করে রেখেছো আমায়। কিন্তু প্রভু একটা সন্তান দাও, যে সন্তান আমাদের অবর্তমানে তোমাকে সেবা করবে, একটা ভক্ত সন্তান গঠন করতে চাই, আর কিছু চাই না। ভক্তের কাতর আর্তনাদে ভগবান ওই ভগবানের আশীর্বাদে মা পদ্মা গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পরে ওই পদ্মাবতী সন্তান জন্ম দিলেন, আর সেই সন্তানের নাম দিলেন ভক্ত মাধব দাস। মাধব নামে একই পুত্র, হইল তাহার ঘরে পুত্র মুখ দেখি সবে জয়ধ্বনি করে। তাই গৌর হরিবল সবে জয়ধ্বনি করে। ওই না পুত্র মুখ দেখি সবে জয়ধ্বনি করে। পুত্র মুখ দেখি সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্ত উলুধ্বনি হরিধ্বনি করে ভক্ত বাহু তুলে জয়ধ্বনি করে বলি বাহু তুলে জয়ধ্বনি করে উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। উলুধ্বনি ওই উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। উলুধ্বনি হরিধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। ওই বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। মাধবের জন্ম হলো বলে আনন্দ আর ধরে না,
পদ্মাবতীর কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে ভক্ত মাধব দাস। কোন মায়ের যদি নিঃসন্তান, মায়ের যদি একটা সন্তান হয়, তার কি আনন্দ হয় বলুন তো মায়েরা। ছোট্ট মাধবকে বুকে নিয়ে আর কিছু ভালো লাগে না। একমাত্র ভগবান প্রাণ গোবিন্দ এই মাধব ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে রয়েছে, আর তার কলির সন্তান মাধব ওই মাধবকে লালন পালন করে। ধীরে ধীরে বড় হতে থাকে মাধব, আর ওই মাধবকে শুধু শেখায়, ওরে মাধব, এই জগতে শুধু একমাত্রই আপন ওই ঘরের মধ্যে যে বাঁকে বিহারী ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি মুখে হাসি, ভক্তের হৃদয় মন্দিরে পড়াবে প্রেমের ফাঁসি, ফাঁসি পড়ানোর জন্য বাঁশি নিয়ে যে দাঁড়িয়ে আছে, ওই কৃষ্ণই হলো তো সব থেকে আপনজন। জীবনে সব যদি ভুলে যাস, কিন্তু এই কৃষ্ণকে কখনো ভুলিস না বাবা, কখনো তুই কৃষ্ণকে ভুলবি না। মা, আচ্ছা তুমি যে বলছো এই জগতে সবই মিথ্যা, একমাত্র সত্য কৃষ্ণ, আচ্ছা তুমি কি মিথ্যা? বাবা কি মিথ্যা? বলে করে খোকা, যাবত বৃত্ত পার্জন সত্য, তাবন নিজ পরিবার রক্ত, জর জর জরায়া জর জর দেহে, বার্তাং কৌপিনা পুচ্ছতে গেহে। বলে এই সংসারে যতক্ষণ আমাদের শরীরে শক্তি থাকে, রূপ থাকে, যৌবন থাকে, ততদিন এই সংসার আমাদের ভালোবাসে। যখন রূপ শক্তি যৌবন এক এক করে নিভে যায়, তখন আর কেউ ভালোবাসতে চাইবে না রে বাবা। কিন্তু যে ভক্ত ওই কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন কুলসুলমান গুরু গৌরব অর্পণ করে দেয়, ভগবান সারা জীবন তার চরণে দাস হয়ে থাকে। ওরে খোকা, তুই বুঝবি না, আরো বড় হ বাবা, সব শেখাবো। সনাতন দাস প্রত্যেক দিন ভিক্ষা করে, ভিক্ষা করে নিয়ে গোবিন্দকে প্রসাদ দেয়, আর সেই প্রসাদ তিনজনা প্রসাদ পায়। প্রসাদ ছাড়া কখনো মুখে কখনো জল পর্যন্ত দেয় নাই সনাতন দাস, পদ্মাবতী আর তার একমাত্র সন্তান মাধব। আজ মনের আনন্দে ওই মাধবকে সেবা দেব বলে চলেছেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পাড়াতে পাড়াতে প্রত্যেক বাড়িতে বাড়িতে চলেছে ভিক্ষা করতে। কেন আসতে ভিক্ষা করবে কেন? ভগবানকে আপনি দই রসগোল্লা ছানা মিষ্টান্ন আদি আপনি যাই কিছু দেন, ভগবান তো নিজ মুখে বলেছে আমি যে বড় কামাল, আর কামালের প্রসাদ যে কামাল না হবে, কামালের প্রসাদ খেতে আমি বড় ভালোবাসি। আমি নারদ কৃষ্ণকে একদিন বলছে, আচ্ছা কৃষ্ণ তুমি কার? কৃষ্ণ বলছে, এই ঠান্ডার সময় যে আমাকে কেজি 5 নলেন গুড়ের রসগোল্লা দেবে, আমি সঙ্গে সঙ্গে আমি তাহার হয়ে যাব। বলে প্রভু, জীবনে তো মিষ্টি কিনে খাও না, 5 কেজি মিষ্টির দাম কত জানো? 5 কেজি মিষ্টি কিনতে গেলে 3 থেকে 4 হাজার টাকা দাম বর্তমান দিনে। আচ্ছা যার মিষ্টি কেনার ক্ষমতা নেই প্রভু, তুমি কি তার হবে না? ভগবান বলেছিল, বলে যার মিষ্টি কেনার ক্ষমতা নেই সেই ভক্ত যদি একটা রজনীগন্ধা ফুলের মালা আমার গলায় দেয়, আমি তার হয়ে যাব। বলে প্রভু, মালাও তো জীবনে কিনে গলায় দাও, ভক্তরা তোমার গলায় দেয়, তুমি পড়ো। একটা মালা, এই মালা কিনতে গেলে শীতকালে একটু মালার দাম কম, কিন্তু গরমকালে এই মালা কিনতে গেলে 70-80 টাকা দাম। এখন তো 20-25 টাকায় মালা পাওয়া যায়। আচ্ছা যার 16 আনা দেওয়ার ক্ষমতা নেই প্রভু, সে যদি তোমাকে ডাকে, তুমি কি তার হবে না? ভগবান বলেছিল, নারদ আমার মিষ্টি লাগে না, মালাও লাগে না, যদি কোনো ভক্ত আমার যুগল চরণে এক অঞ্জলি জল দেয়, আমি সঙ্গে সঙ্গে আমি তার হয়ে যাব। বলে প্রভু সবই মানলাম, তোমার যুগল চরণে এক অঞ্জলি জল দিলে তুমি তার হয়ে যাবে। আচ্ছা প্রভু বলো তো, কোনো ভক্ত যদি নিষ্ঠা প্রাণে কোনো মরুভূমিতে দাঁড়িয়ে তোমাকে ডাকে, সেখানে তো এক বিন্দু জল পাওয়া যায় না, তবে তুমি কি তার হবে না? ভগবান বলেছিল, নারদ মরুভূমিতেও জল পাওয়া যায়,
খাল বিল নদী নালা পুকুর সব জল যদি শুকিয়ে যায়, খাল বিল নদী নালা সব জল যদি শুকিয়ে যায়, কিন্তু ভক্তের একটা জল কখনো শুকায় না। সেটা কি জানো? ভক্তের নয়ন জল তো শুকাবে না, ভক্তের নয়ন জলে নিতাই গৌর হরি 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 বল। শুকাবে না, ভক্তির নয়ন জল তো শুকাবে না, ভক্তি নয়ন জল তো শুকাবে না, যে কৃষ্ণ হলাম বলে ভক্তের নয়ন জল তো শুকাবে না, কৃষ্ণ তোমার হলাম বলে নয়ন জলে তো ভক্তি শুকাবে না, নয়ন জলে আপনি যদি একটা তুলসীর পাতা দেন ভগবানের, ভগবান তাও তিনি গ্রহণ করেন, যার মধ্যে ভক্তি থাকে, ভক্তি থাকে, ভক্তি প্রধান। তাহলে ভক্তি কাকে বলে? বলে যার দ্বারা আকর্ষণ করে ভগবানকে কাছে টেনে আনা যায় তাকে বলা হয় ভক্তি। সেই ভক্তি মনে প্রাণে নিয়ে সনাতন দাস আজ গোবিন্দ সেবার জন্য ভিক্ষায় চলেছে। সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা হে দয়াময়, সুন্দর
প্রাণের দেবতা হে দয়া সুন্দর প্রাণের ঠাকুর প্রাণের দেবতা হে দয়াময় আর সুন্দর হৃদয় আসনে বসাবো যতনে হৃদয় আসনে আমি বসব যতনে হৃদয় আসনে বসাবো যতনে হৃদয় আসনে আমি বসব যতনে মন কুসুম দলে পূজা করি উলধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরি 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 বল। ভিক্ষা বেরিয়েছে গোবিন্দ সেবার জন্য। রাস্তা দিয়ে যায় ভগবানের নাম গুণগান গায়, হরি গুণগান গাহিতে গাহিতে মায়েরা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশ মেঘায় মেঘাচ্ছন্ন, মেঘায় মেঘাচ্ছন্ন। আকাশ কালো হয়ে গিয়েছে চারিদিক, ঝড় উঠতে ঝড়। সনাতন দাস ওই ভিক্ষার ঝুড়িটা বুকে করে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। আমি যে কি করব, আমি এখনো পর্যন্ত আমার গোবিন্দ সেবার জন্য সম্পূর্ণ ভিক্ষা বাকি রয়েছে। তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা ওই আগুনের পিণ্ড বস্ত্রাঘাত পড়বে পড়বে ওই মাধবের পিতা সনাতন দাসের পড়ল মাথায়। বজ্রাঘাতে প্রাণ না এ কি হলো রে, কি হলো রে, হলো বজ্রাঘাতে প্রাণ
হইল জীব দরজা ঘাতে প্রাণ হইল মাথায় বজ্রাঘাত পড়েছে, সেকেন্ড সময় দিল না, তার প্রাণটুকু বেরিয়ে গেল। গোবিন্দ বলিতে বলিতে পাড়া প্রতিবেশীরা ছুটতে ছুটতে এসেছে। পদ্মা, পদ্মা, ঘর থেকে বেরিয়ে এসো তুমি, তোমার বড় বিপদ হয়েছে আজকে। এ কি বলছো তোমরা কি বলছো? কি হয়েছে আমার? আমার স্বামী তো গোবিন্দ সেবার জন্য গিয়েছে, আসলেই আমি রন্ধন করে ব্যঞ্জন প্রস্তুত করে আমার ভগবানকে সেবা দেব। কি হয়েছে আমার? বেরিয়ে এসো পদ্মা, আজ তোমার বড় বিপদ হয়েছে। তোমার স্বামী সনাতন দাসের মাথায় পড়েছে বজ্রাঘাত। কথাটা শোনার সাথে সাথেই দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল ওই সনাতন দাসের স্ত্রী পদ্মাবতী। পদ্মাবতী দেবী তখন করেন ক্রন্দন। পদ্মাবতী দেবী করেন ক্রন্দন। পদ্মাবতী দেবী তখন করেন ক্রন্দন। পদ্মাবতী দেবী তখন করেন ক্রন্দন। হায় হায় কি হলো? হাই হাই কি হলো? আমার স্বামী কোথায় গেল? কোথায় গেল? স্বামী হায় হায় আমার কি হলো? ছুটতে 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 গিয়ে ওই স্বামীর মৃতদেহের উপরে আছড়ে পড়েছে। কথা বলো স্বামী, কথা বলো, কথা বলো। আমি তোমার পদ্মা, এই দেখো তোমার সব থেকে ভালোবাসার বস্তু মাধব, তুমি আদর করে নাম রেখেছিলে না মাধব। তুমি বলতে পদ্মা, ওই মায়ার সংসারে পড়ে যদি ভগবান মাধবকে যদি ডাকতে ভুলে যাই, আমার সন্তান মাধবকে ডাকতে কখনো ভুলবো না। তাই তুমি তো আদর করে তোমার ছেলের নাম দিয়েছো মাধব। মাধব যে তোমার সম্মুখে দাঁড়িয়ে একবার মাধব বলে ডাকো, কথা বলো, কথা বলো। চরণে লুটিয়ে পড়েছে, কিন্তু কে কথা বলবে? আগো মায়েরা, দেহ আছে প্রাণ নেই, টিভি আছে কিন্তু কারেন্ট নেই, ফোন আছে কিন্তু রিচার্জ নেই, হবে কখনো? ঠিক তেমনি এই দেহে ভগবান যতদিন থাকবে এই দেহ বলবে, চলবে, দেখবে, নাচবে, হাসবে, গাইবে। যেদিন ভগবান এই দেহ থেকে নেমে যাবে, এই দেহটা একটা ফাঁকা দেহ পড়ে থাকবে, এই দেহের কোনো দাম থাকবে না। তাই সময় থাকতে থাকতে যখন ভজনের সময় তখন ভজন করে নাও,
ভগবান কখন কাকে কিভাবে ডাক দেবে এ কথা বলা যাবে না। তাই সময় থাকতে থাকতে বাল্যকালে শিশুকালে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হয়। পাড়া প্রতিবেশীরা সান্ত্বনা দিলেন, পদ্মা শান্ত হও, আর কেত না, আমরা তো আছি, আমরা তোমার প্রতিবেশী, শান্ত হও। এই শ্মশান যেমন আমরা শ্মশানে আজকে উপস্থিত হয়েছি, তাই তো মা? শ্মশান তো হ্যাঁ। অন্যকে যখন কাঠের আগুনে সাজানো হয় কাঠে, আমরা দেখতে খুব ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। কিন্তু ওই আগুনে আমাদের প্রত্যেকের একদিন না একদিন চলে যেতে হবেই হবে। কাঠের আগুনে কাঠ সাজিয়েছে, কাঠ সাজিয়েছে, সনাতন কাঠের উপর চিতায় সাজিয়েছে, শুইয়ে দিয়েছে সনাতন দাসকে। ছোট ছোট মাধব বোঝে না, ওই মাধবের হাতে একটা আগুনের ফুলকি দিয়েছে, ওরে বাবার মুখে তুই তুলে দে আগুন। আচ্ছা, একটা কথা না বলে পারছি না, এই মুখাগ্নি বাবার মুখে আগুন দেওয়া, এই নিয়মটা যারা সৃষ্টি করেছে কোন শাস্ত্রে আছে একটু দেখাতে পারবেন? মুখাগ্নি, আমরা যে বাবা মা মারা গেলে বাবা মার মুখে আগুন দেওয়া হয়, কোন শাস্ত্রে আছে কেউ দেখাতে পারবে? হাত কাঁপবেন না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বুকে রক্ত পান করে যে মা মানুষ করলো, সেই মায়ের মুখে আগুন দেখে হাত কাঁপবে না? যে মা অক্লান্ত, যে বাবা অক্লান্ত পরিশ্রম করে, গাধার থেকেও ভয়ানক পরিশ্রম করে যে বাবা ছোট্ট থেকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, সেই বাবার মুখে আগুন দেখে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। বলে অগ্নিমুখ, মন দিয়ে শুনুন, অগ্নিমুখ ব্রহ্মার মুখ দিয়ে যে আগুন সৃষ্টি হয়, ব্রহ্মার কাছে স্বয়ং প্রার্থনা করতে হয়, হে ব্রহ্মা তুমি কৃপা করো, তোমার আগুনে যেন আমার পিতা বা মাতা ভস্মীভূত হয়ে যায়, তোমার আগুনে যেন আমার পিতা মাতার দেহ যেন কোনো অংশ যেন রয়ে না থাকে, সব ধূলিসাৎ হয়ে যায়, এই আশীর্বাদ তুমি করো। অগ্নিমুখ, সেই লেখাটা উল্টে গিয়েছে মুখাগ্নি। বাবার মুখে আগুন দাও, মার মুখে আগুন দাও অসভ্যের মতো। তবে আমি দেব না, আপনারা দেবেন কি জানি না। আমার বাবা মা যদি মারা যায়, আমি কখনো বাবা মায়ের মুখে আগুন দিতে পারবো না, এ আমার সাথে আসবে না। ছোট ছোট মাধব আগুন নিয়ে ওই কাঠের মধ্যে দিয়েছে, দাও 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 করে জ্বলছে। চোখের সামনে ছোট্ট মাধব দেখছে বাবা ওই জ্বলন্ত চিতায় দাও 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 করে জ্বলছে। ব্রেনে হাত ধরে থাকতে পারলো না, ছুটতে ছুটতে ঘরের মধ্যে চলে এলো। ভগবান, তোমার কি লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তাই গৌর হরি 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 বল।
কারে বাসাও জীবন সন্ধ্যা বেলা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা প্রেম সদাই গৌর হরি বল। পাড়া প্রতিবেশীরা মা ছেলেকে সান্ত্বনা দিয়ে দিয়ে রাখলেন, আমরা আছি, চিন্তা করিস না তোরা। মায়েরা, স্বামী যার আছে সে সবকিছু আনন্দে উল্লসিত হয়ে আছে। যাদের স্বামী আছে তারা স্বামী হারা যন্ত্রণা কখনো অনুভব করেনি। কিন্তু যারা স্বামী হারা হয়েছে, স্বামীর ভালোবাসা থেকে যারা বঞ্চিত হয়েছে, তারাই একমাত্র জানে স্বামী হারানোর কি যন্ত্রণা, স্বামী হারানোর কি জ্বালা। জানেন, স্বামী বেঁচে আছে তাই স্বামীর সঙ্গে কত ঝগড়া, কত ঠকাঠকি, খাটের মনে মৃত্যু হয় না। আর যখন সেই মানুষটা মারা গেল, আমার কত ভালোবাসতো। হ্যাঁ, শোনো, পতিকে ভালোবাসতে শিখুন। গৃহপতির মধ্যেই জগৎপতি বিরাজ করে, কাহিনী আছে। গতকাল তো রাসলীলা হয়েছে। হ্যাঁ, রাস পূর্ণিমা ছিল, তাই না? এই রাস পূর্ণিমার ব্যাখ্যা যদি করা হয়, আজকে রাত 12টার পর তো আপনারা রাসলীলা শুনবেন। হ্যাঁ, বলে আরো নাচো, আরো নাচো। রাসের আরেক নাম কি জানেন? রাসের আরেক নাম কাম নিধন যজ্ঞ। যে রাস গান শুনলে জীবের কাম গন্ধ সব দূরীভূত হয়ে যায়। ঝাড়খণ্ড দিকে যখন রাস গান করা হয়, ভক্তদের সামনে বসে হাউ করে কাঁদে রাস গান শুনতে। বীরভূমে রাস গান শুনে ছেলেমেয়েরা কাঁদে, আর আমাদের দক্ষিণ 24 পরগনা রাস গান শুনে শুধু ধৈ 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 করে নাচে। রাত 12টার পরে রাস গান হয় কেন? যে তখনকার দিনে রাত 12টার সময় কুচো কাচা সব ঘুমিয়ে পড়বে, বুড়ো বুড়িদের নিয়ে রাসলীলা হবে, এটাই ছিল নিয়ম। আর এখন বর্তমান দিনে রাত 12